ভিডিওটা হচ্ছে ইওর এক্সাম পোর্টাল ওয়েবসাইটের বিস্তারিত। এটা কিভাবে ইউজ করবেন এবং কাদের জন্য ওয়েবসাইটটা, এটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। প্রথমেই আমরা হোম পেজে আসলাম। যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা গেট স্টার্টে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ইউজার নেমটা মনে রাখতে হবে অবশ্যই, আর ইমেলটাও মনে রাখতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে হবে যে আপনার ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওইটা। দেন আমরা অ্যাক্টিভেট করে দেবো আপনার অ্যাকাউন্টটা। অ্যাক্টিভেট করার পরে আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে আপনার ইউজার নেম, যেমন আমি আমারটা দিচ্ছি, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে এই পেজটি ওপেন হবে যদি অ্যাক্টিভ থাকে অ্যাকাউন্টটি। তারপরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টের প্রোফাইল তৈরি করা। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে আমরা আমাদের ইনস্টিটিউটের নাম দিব এবং স্লাগটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ইনস্টিটিউটের নামটা দিবেন এখানে। ইনস্টিটিউটের ডেসক্রিপশন দিবেন। অ্যাডিশনাল ইনফরমেশন চাইলে দিতে পারেন, যে ফেসবুক গ্রুপে জয়েন করে এমন, বা ওয়েবসাইট বা ফেসবুকের যে ওয়েবসাইট প্রয়োজন না, এটা হচ্ছে ফেসবুকের লিঙ্কটা দিবেন, পেজের লিঙ্ক। দেন আপনার প্রোফাইলটা দিয়ে সেভ প্রোফাইল দিয়ে অ্যাকাউন্টের ক্রিয়েট প্রোফাইল করবেন। ক্রিয়েট প্রোফাইলের সময় যে স্লাগটা দিয়েছি এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা যদি ইওর এক্সাম পোর্টাল স্ল্যাশ আপনার যে স্লাগটা দিয়েছেন ওইটা সার্চ করি, যেমন এখানে দেওয়া হচ্ছে আমারটা ডেমো, তাহলে আপনার পার্সোনাল ড্যাশবোর্ড, পার্সোনাল প্রোফাইলটা ওপেন হবে ওয়েবসাইটের। এটা কাইন্ড অফ একটা ওয়েবসাইট। এটা আপনারা আপনাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করবেন। এখানে স্টুডেন্টরা আসবে আপনাদের ওয়েবসাইট হিসেবে। এখানে স্টুডেন্টরা তাদের অল এক্সাম, যত ফ্রি এক্সাম আছে সবগুলো এখানে দেখতে পারবে। এবং আপনারা এই ওয়েবসাইটে ইওর এক্সাম পোর্টালে পেইড এক্সাম ব্যাচও লঞ্চ করতে পারবেন। এখানে পেইড এক্সাম ব্যাচের লিস্টগুলো থাকবে। এখানে ইমেজগুলো ডিলিট করে দিচ্ছে, তাই ইমেজগুলো দেখাচ্ছে না। এখানে আপনাদের অল পেইড ব্যাচ এবং অল ফ্রি এক্সাম এখানে দেখা যাবে। আর এখানে যে লগ ইন আর সাইন আপ দেখছেন, এটা হচ্ছে স্টুডেন্টের লগ ইন এবং সাইন আপ। স্টুডেন্টের পার্সোনাল ড্যাশবোর্ডের জন্য এটা হচ্ছে সাইন আপ এবং লগ ইন। এখানে স্টুডেন্টরা অ্যাকাউন্ট খুলবে, যেমন তাদের ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে হচ্ছে তাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবে। দেন হচ্ছে স্টুডেন্ট সাইন ইন করবে। এখানে সাইন ইন করলে তারা তাদের ড্যাশবোর্ড ওপেন করবে। যেমন এখানে আমি আমার স্টুডেন্ট অ্যাকাউন্টটি দিচ্ছে। স্টুডেন্ট অ্যাকাউন্টে সাইন ইন করলে স্টুডেন্টরা তাদের পার্সোনাল ড্যাশবোর্ড পাবে। যেমন আমার এটা হচ্ছে ড্যাশবোর্ড, পার্সোনাল ড্যাশবোর্ড। এখানে আপনার ইনস্টিটিউটের নাম থাকবে এবং এটা হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের ইনফরমেশন, প্রোফাইল ইনফরমেশন, এখানে কোন কোন বেচে সে এনরোল আছে সে দেখতে পারবে। রুটিন, কোন বেচে কি রুটিন, কবে কি এক্সাম, এখানে রুটিনগুলো দেখতে পারবে। স্টাডি মেটেরিয়াল, এখানে কোন কোন পিডিএফ, কোন ক্লাসের জন্য কোন পিডিএফ, বা এখানে যত পিডিএফ আছে সবগুলো এই স্টাডি মেটেরিয়ালে দিতে পারবেন আপনারা। এবং এক্সাম, এখানে অল এক্সাম, যদি এক্সাম থাকে এখানে এক্সামগুলো সব থাকবে, কোন বেচে কোন এক্সাম সবগুলো এখানে লিস্ট থাকবে। রেজাল্ট, স্টুডেন্টরা যে ইতিমধ্যে যে পরীক্ষাগুলো প্রত্যেকটা রেজাল্ট এখানে দেখতে পারবে। কারেক্ট অ্যান্সার, ইনকারেক্ট অ্যান্সার, নেগেটিভ মার্কিং থাকলে নেগেটিভ মার্কিং দেখা যাবে, সব কিছু এখানে দেখতে পারবে। এবং লিডার বোর্ড, এখানে তাদের লিডার বোর্ডগুলোও দেখতে পারবে। যদি লিডার বোর্ড থাকে এখানে সবগুলো বেচ সিলেক্ট করে লিডার বোর্ড দেখতে পারবে। পারফরমেন্স, বিগত 10টা এক্সাম তার কেমন হলো গ্রাফের মাধ্যমে দেখতে পারবে। সে তার উন্নতি হচ্ছে কি অবনতি হচ্ছে সেখানে এখানে দেখতে পারবে। সলভ শিট, এখানে কোনো এক্সামের সলভ শিট যদি স্পেসিফিক দিতে হয় তাহলে এখানে সলভ শিট দিতে পারবেন। এবং হচ্ছে সেভ কোশ্চেন, কোনো কোশ্চেন যদি স্টুডেন্টের কঠিন মনে বা সেভ করতে মন চায় তাহলে তারা এক্সাম শেষে সেভ করতে পারবে কোশ্চেনগুলো। কোশ্চেন সেভ সেভ করার পরে এখানে সবগুলো সেভ কোশ্চেন দেখতে পারবে। এখানে বেচ কোশ্চেনও দেখতে পারবে এবং সেট, দুইটা অপশন আছে, সেইটেরও এক্সাম আছে। এটা হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ডের বিষয়ে। ড্যাশবোর্ডটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পেইড ব্যাচের জন্য। যারা যে স্টুডেন্টগুলা অনলাইন পেইড ব্যাচে এনরোল করবে তাদের জন্য এই ড্যাশবোর্ডটা। এটা হচ্ছে ফ্রি এক্সামের জন্য। যদি আপনি কোনো পেইড ব্যাচ লঞ্চ করেন আর ওইটাতে যদি স্টুডেন্ট এনরোল করে দেন তারা এই ড্যাশবোর্ডটা পাবে। তারা ওই পেইড ব্যাচের সবগুলো ইনফরমেশন এই ড্যাশবোর্ডে পাবে তারা আর কি। এটা হচ্ছে পেইড ব্যাচের জন্য। প্রোফাইলের ডেমো, এটা হচ্ছে এডুকাফটার একটা ইনস্টিটিউটের প্রোফাইল। এখানে টোটাল তারা ফ্রি এক্সাম নিয়েছে 54টা। টোটাল স্টুডেন্ট আছে 500-র মতো, 450। তাদের পেইড ব্যাচ আছে একটা, তাদের ইনফরমেশন আর ডেসক্রিপশন, তাদের পেজের লিঙ্ক। এটা হচ্ছে তাদের পেইড ব্যাচের ইংলিশ প্রিমিয়াম পেইড ব্যাচ, এটা একটা লঞ্চ করছে। এবং তাদের ফ্রি এক্সামগুলো সবগুলো এখানে আছে। এখানে চাইলে অল এক্সামে ক্লিক করলে তাদের বিগত 54টা এক্সামই এখানে দেখতে পারবে এবং স্টুডেন্টরা চাইলে এখানে এক্সাম দিতে পারবে আর কি।
এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা প্রোফাইল। প্রোফাইল ক্রিয়েট করার পরে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ওটা হচ্ছে ক্রিয়েট এক্সাম। আমরা ফ্রি এক্সামগুলো কীভাবে তৈরি করব, ক্রিয়েট এক্সামে ক্লিক করলে আমরা এক্সাম নেম, এক্সাম ডেসক্রিপশন, অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাইলে দিতে পারবেন। নাম্বার অফ কোশ্চেন, কয়টা কোশ্চেন থাকবে, কত মিনিটের কোশ্চেন থাকবে, কয়টা থেকে কত তারিখে, কয়টা থেকে এক্সাম শুরু হবে, কখন শেষ হবে, এটা দিব। এবং এটা হচ্ছে পাবলিশ এক্সাম। আর পেইড এক্সাম যে অপশনটা, এটা হচ্ছে অফলাইন যদি আপনার কোনো স্টুডেন্ট থাকে তাদের জন্য হচ্ছে এই পেইড এক্সাম অপশনটা। এটা যদি অন করেন তাহলে যে অফলাইনের যে স্টুডেন্টগুলো তাদের তাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে, ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তারা এক্সাম দিতে পারবে। এছাড়া রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া তারা এক্সাম দিতে পারবে না। যেমন এখানে আমি যদি দেখাই যে পেইড স্টুডেন্ট, এখানে চাইলে আপনারা অফলাইন যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন। ফুল নেম, ফোন নাম্বার, ইমেল দিয়ে অ্যাড করলে তাদের একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে। এই রেজিস্ট্রেশন নাম্বার স্টুডেন্টের দিয়ে দিবেন, তারা এক্সাম দেওয়ার সময় এই রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করে এক্সাম দিবে আর কি। এটা হচ্ছে পেইড এক্সামের ক্ষেত্রে। আমার অলরেডি কতগুলো এক্সাম ক্রিয়েট করা আছে ওইগুলো থেকে দেখাচ্ছি। যেমন আমি যদি এইটার এডিট কোশ্চেনে যাই তাহলে এখানে দেখা যাবে কিভাবে এক্সামের ইনপুট দিবেন। এখানে কোশ্চেন অপশান 4টা দিবেন, কারেক্ট অ্যান্সার সিলেক্ট করবেন, এক্সপ্লেনেশন দিতে চাইলে এক্সপ্লেনেশন দিতে পারবেন। এবং ম্যাথ কোশ্চেন এবং কেমিস্ট্রি কোশ্চেনের ক্ষেত্রে আলাদা অপশন আছে। যেমন এখানে আমরা ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রির জন্য আলাদা অপশন আছে, ইউজ উইরেস। এখানে ক্লিক করলে আপনারা একটা নতুন পেজ ওপেন হবে। ওই জায়গায় আপনার ম্যাথ কোশ্চেনগুলো এবং কেমিস্ট্রি কোশ্চেনের যে কমপ্লিকেটেড, যেমন স্কোয়ার রুট, এই ধরনের যে অপশনগুলো, ওইগুলো এখান থেকে লিখে মানে টাইপ করে দেন ওইখান থেকে কপি করে এখানে ক্লিক করবেন, মানে পেস্ট করবেন। যেমন আরেকটা আমি দেখাই ম্যাথ কোশ্চেনের অপশন। যেমন এখানে ম্যাথ এবং কেমিস্ট্রির যদি এটাতে যাই আমি, এখানে দেখতে পারবেন যে এই অপশনগুলো, এগুলো হচ্ছে এই ওয়েবসাইটে এই পেজ থেকে কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করে দেন হচ্ছে সাবমিট করবেন, আপডেট কোশ্চেন বা কোশ্চেন তৈরি করবেন। যেমন এটার যদি আউটপুটটা দেখায় কীভাবে স্টুডেন্টরা পাবে, এই যে স্টুডেন্টদের কাছে আপনারা এই লিঙ্কটা কপি করে তাদের কাছে শেয়ার করবেন এক্সাম দেওয়ার জন্য। দেন আমি যদি প্রিভিউ এক্সামে দিই তাহলে স্টুডেন্টদের পেজটা হবে না এমন। এখানে আপনার ইনস্টিটিউটের প্রোফাইল, ডেসক্রিপশন এবং এক্সামের যে ডিটেলসগুলো দিলেন, কয়টা এক্সামের নাম, কয়টা কোশ্চেন, কবে শুরু কবে শেষ, এক্সামটাই ফ্রি। দেন টেক এক্সামে ক্লিক করলে স্টুডেন্টরা এই যে তাদের ইনফরমেশন দিবে, ফুল নেম, ইমেল এবং ফোন নাম্বার দিয়ে তারা এক্সাম দিবে। যেমন এটা হচ্ছে এই যে অপশন ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রির জন্য এই যে অপশনগুলো, এটা ওই ওয়েবসাইট থেকে কপি করে পেস্ট করলে এমন দেখাবে আর কি। আর ইংলিশ বাংলার ক্ষেত্রে তো আপনারা যেভাবে টাইপ করেন ওইভাবেই দিবেন। আর ম্যাথ আর কেমিস্ট্রির জন্য আর কি অন্য ওয়েতে আর কি করতে হবে। যেমন আমি এখানে আমার ইনফরমেশন দিই, আবির আহমেদ তানভীর, ইমেল, আমার ইমেলটা দিই। ইমেল যদি আমি ডেমো হিসেবে দেখাচ্ছি, দেন আমি সাবমিট যদি করি এক্সাম, সাবমিট করলে আমি আমার রেজাল্টটা দেখতে পারবো। আমার স্টুডেন্ট ইনফরমেশন, নাম, টোটাল কোশ্চেন কয়টা, আমার সামারি 2টা কারেক্ট হয়েছে, একটা ইনকারেক্ট হয়েছে, স্কিপ কোশ্চেন 3টা, নেগেটিভ মার্কিং 0.3 পয়েন্ট। এবং আমি ডিটেল রেজাল্ট দেখতে পারবো এখানে, কোনটা সঠিক হয়েছে, কোনটা আমি স্কিপ করছি আর কোনটা ইনকারেক্ট হয়েছে এখানে দেখতে পারবো। আমি চাইলে আবার ব্যাক টু সামারি এবং আমি চাইলে এটা লিডার বোর্ড দেখতে পাবো। লিডার বোর্ডে যদি ক্লিক করি আমি, টোটাল পার্টিসিপেন্ট একজন, অ্যাভারেজ স্কোর হচ্ছে 1.75, টোটাল কোশ্চেন হচ্ছে 6, আমার পজিশন হচ্ছে ইউর র্যাঙ্ক 1, আমার স্কোর কয়টা ঠিক হচ্ছে কয়টা ইনকারেক্ট হচ্ছে, ফুল লিডার বোর্ড এখানে দেখতে পারবো আমরা। এবং এটা হচ্ছে স্টুডেন্টরা কীভাবে ফ্রি এক্সামগুলো দেবে ওইটার হচ্ছে একটা ডেমো। স্টুডেন্টরা এক্সাম দেওয়ার পরে আপনারা চেক করবেন যে কোন কোন স্টুডেন্টগুলা এক্সাম দিচ্ছে, তাদের ইনফরমেশন যদি দেখতে চান তাহলে অল ফ্রি এক্সামে যদি ফ্রি স্টুডেন্টে ক্লিক করেন তাহলে সবগুলো স্টুডেন্ট আপনারা দেখতে পারবেন। এবং তাদের ইনফরমেশন, তাদের নাম, তাদের ইমেল, ফোন নাম্বার, কবে তারা জয়েন ডেট করছে তাদের জয়েন দেখতে পারবেন। এবং স্টুডেন্ট লিডার বোর্ডে যদি ক্লিক করেন তাহলে আপনারা যে এখানে লিডার বোর্ডগুলো দেখতে পারবেন। এখানে লিডার বোর্ডে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখন কারেন্ট যে লিডার বোর্ড ওইটাতে একজন পরীক্ষা দিচ্ছে। যদি আমি প্রিভিয়াস লিডার বোর্ডে যাই তাহলে প্রিভিয়াস অ্যাটেম্পটে তারা 3জন এক্সাম দিচ্ছে, 3জনের ডিটেল। আর যদি কারেন্টে যাই তাহলে একজন বর্তমানে এক্সাম দিচ্ছে নতুন লিডার বোর্ডে। আপনারা চাইলে নতুন লিডার বোর্ড করতে পারে, ক্রিয়েট নিউ লিডার বোর্ডে ক্লিক করলে আবার নতুন করে লিডার বোর্ড জেনারেট হবে, যাতে স্টুডেন্টের সাথে রেজাল্টটা শেয়ার করতে পারেন, তার জন্য নতুন লিডার বোর্ড শেয়ার হবে। এবং প্রিভিয়াস লিডার বোর্ডগুলোও দেখতে পারেন সকল ইনফরমেশন, যেমন 3টা ছিল আগে, এখন একটা নতুন অ্যাড হয়েছে 4টা, টোটাল প্রিভিয়াস এক্সাম দিচ্ছে 4জন।
এবং আপনারা চাইলে এটা সিএসবিতে ডাউনলোড করতে পারবেন। সিএসবিতে ডাউনলোড করার পরে রেজাল্টটা আপনার সিএসবি টু পিডিএফ কনভার্ট করে আপনারা শেয়ার করতে পারেন। পিডিএফ এবং এখানে ইমেজও কনভার্ট করা যায়, সিএসবি থেকে ইমেজ এবং পিডিএফ দুটাতেই কনভার্ট করা যায়, ওইগুলো আপনারা পেজে শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে লিডার বোর্ডের অপশনটা। আর এটা হচ্ছে ওভারঅল ফ্রি সেকশনের ডেমো দেখানো হয়েছে, ওইটা হচ্ছে ফ্রি ড্যাশবোর্ড। এখন হচ্ছে আপনারা যদি পেইড এক্সাম ব্যাচ লঞ্চ করেন আমাদের সাইটে, তাহলে এটা হচ্ছে পেইড ব্যাচের ড্যাশবোর্ড। এখানে আপনারা দেখতে পারেন কয়জন স্টুডেন্ট এনরোল করছে, কয়টা ব্যাচ আছে, আপনার টোটাল এক্সাম কয়টা আছে, ব্যাচের আন্ডারে 4টা এক্সাম আছে, টোটাল কোশ্চেন ব্যাংক আপনারা চাইলে এখানে কোশ্চেন ব্যাংক তৈরি করতে পারবেন। আপনাদের স্টুডেন্টরা যে এনরোল করলো প্রতি মাসে কত টাকা ওই এনরোলমেন্ট থেকে আসলো সেটা এখানে গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন। এখানে হচ্ছে লঞ্চ পেইড কোর্স, এখানে আপনারা পেইড কোর্স লঞ্চ করতে পারবেন। বেচের নাম, ডেসক্রিপশন, রেগুলার প্রাইস, এন্ড প্রাইস, চুজ ইমেজ দিয়ে এরা দিয়ে মানে পেইড ব্যাচ লঞ্চ করতে পারেন। ক্রিয়েট কোশ্চেন ব্যাংক, এখানে আপনারা চাইলে কোশ্চেন ব্যাংক ক্রিয়েট করতে পারবেন। ব্যাংক ক্রিয়েট করার জন্য আপনাদের টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ক্লাস লেভেল, কোন ক্লাসের জন্য অ্যাডমিশন বা আদার্স, বা যদি অ্যাডমিশন ক্লিক করি তাহলে কোন গ্রুপের জন্য, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি, এটা সিলেক্ট করতে হবে। ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউটের জন্য, যেমন স্পেসিফিক যদি কোন ইনস্টিটিউটের জন্য করেন, যেমন ঢাকা ইউনিভার্সিটির জন্য যদি কোশ্চেন ব্যাংক তৈরি করেন। দেন সাবজেক্ট, কোন সাবজেক্ট, অল মিক্স সবগুলো সাবজেক্টের কোশ্চেন ব্যাংক, না স্পেসিফিক কোনো সাবজেক্টের জন্য কোশ্চেন ব্যাংক, এটা সিলেক্ট করতে পারবেন। এনেবল এক্সাম মোড, এই কোশ্চেন ব্যাংক থেকে কি স্টুডেন্টরা এক্সাম দিতে পারবে কিনা সেটা যদি এনেবল করে দেন তাহলে স্টুডেন্টরা এক্সাম দিতে পারবে। এক্সামে একটা কোশ্চেন ব্যাংকে অনেকগুলো কোশ্চেন থাকতে পারে, যেমন 500 থাকতে পারে, 1000 থাকতে পারে, কিন্তু স্টুডেন্টরা যে এক্সাম দিবে তখন কয়টা এই কোশ্চেন পার এক্সামে আসবে সেটা ডিসাইড করে দিতে পারবেন। যদি আমি এখানে 10 দিই তাহলে প্রতি এক্সাম যখন স্টুডেন্ট এক্সাম দিবে তখন আর কি র্যান্ডমলি 10টা কোশ্চেন আসবে আর কি, র্যান্ডমলি প্রতি 500 কোশ্চেন থেকে, বা আপনার যতগুলো কোশ্চেন অ্যাড করবেন তো সবগুলো থেকে র্যান্ডমলি যত নাম্বার দিবেন ততগুলো কোশ্চেন আসবে। সিলেক্ট বেচ, কোন বেচের জন্য আপনি এই কোশ্চেন ব্যাংকটি তৈরি করছেন এটা সিলেক্ট করবেন, যেমন ভার্সিটি অ্যাডমিশন প্রেপের জন্য। দেন পাবলিশ কোশ্চেন ব্যাংক টগল দিয়ে ক্রিয়েট কোশ্চেন ব্যাংক তৈরি করবেন, আর ইনপুটটা সেম ওই আগের মতো। দেন হচ্ছে ক্রিয়েট এক্সাম, সেম আমাদের আগের মতো যেভাবে দেখাচ্ছে, শুধু এখানে নতুন হচ্ছে কোন বেচের জন্য এটা সিলেক্ট করতে হবে, যেমন ভার্সিটি প্রেপ, এক্সাম নেম, এক্সাম ডিটেলস, আপনার কোন সাবজেক্ট সিলেক্ট করে, টোটাল কোশ্চেন কয়টা, ডিউরেশন কত মিনিট, নাম্বার অফ অ্যাটেম্প, এই এক্সামটা কতবার স্টুডেন্ট দিতে পারবে ম্যাক্সিমাম সেটা ডিসাইড করতে পারবেন। যেমন যদি 5টা যদি দিই তাহলে এই এক্সামটা একটা স্টুডেন্ট 5বার দিতে পারবে। এবং এটা হচ্ছে ফিউচারের জন্য, এটা আপাতত যেমন আছে ডিফল্ট এভাবেই থাকবে। আর ডেট, স্টার্ট ডেট, এন্ড ডেট দিয়ে পাবলিশ এক্সাম দিয়ে আপনাদের কোশ্চেন অ্যাড করার অপশন আসবে। দেন কোশ্চেন ইনপুট দিয়ে ফিনিশ এক্সাম করবেন, দেন হচ্ছে এক্সাম ক্রিয়েট হয়ে যাবে। যেমন ক্রিয়েট রুটিন, এখানে আপনারা বেচের জন্য ক্রিয়েট রুটিন করতে পারেন, যেমন ভার্সিটি প্রিপের জন্য কোন সাবজেক্ট, যদি যে কোনো একটা সায়েন্সের বা যে কোনো একটা টপিক দিয়ে ওই এক্সাম ডেট, কবে এক্সামটা হবে, পাবলিশ রুটিন দিয়ে ক্রিয়েট রুটিন করতে পারবেন। দেন হচ্ছে ম্যাটেরিয়ালস, যদি কোনো বেচের যেমন ভার্সিটি প্রেপের জন্য যত পিডিএফ আছে সবগুলো এখানে দিতে পারবেন। এখানে আপনার টাইটেলটা দিবেন এবং আপনাদের ড্রাইভ লিঙ্ক চেয়েও গুগল ড্রাইভ লিঙ্কটার পিডিএফ লিঙ্কটা এখানে পেস্ট করে পাবলিশ দিয়ে অ্যাড ম্যাটেরিয়াল করবেন। স্পেসিফিক এই ভার্সিটি অ্যাডমিশন বা ওই সিলেক্টেড বেচের জন্য এটা অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাড সলভ শিট, এখানে সলভ শিট কোন এক্সামের জন্য সলভ শিট দিবেন সেটা এখানে সিলেক্ট করতে পারবেন, কোন বেচ, প্রথম বেচ সিলেক্ট করবেন। দেন হচ্ছে এক্সামটা সিলেক্ট করবেন কোন এক্সাম, টাইটেল দিবেন এবং ড্রাইভ লিঙ্কটা এখানে দিয়ে পাবলিশ সলভ শিট দিয়ে অ্যাড সলভ দিতে পারবেন। এটা হচ্ছে বেচ নোটিফিকেশন, কোনো যদি বেচের স্পেসিফিক নোটিফিকেশন দিতে চান স্টুডেন্টদের তাহলে এখানে সিলেক্ট করে টাইটেল দিয়ে ডেসক্রিপশন দিয়ে, যদি কোনো লিঙ্কও অ্যাড করতে চান, যেমন আমাদের এমন একটা নোটিফিকেশন হতে পারে যে আমাদের নতুন মেসেঞ্জার গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবে, এখানে আপনার মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা দিবেন এবং পাবলিশ নোটিফিকেশন দিয়ে অ্যাড নোটিফিকেশন করে দিলে তাহলে ওই ব্যাচের আন্ডারে যত স্টুডেন্ট আছে তাদের কাছে এই নোটিফিকেশনটা চলে যাবে। দেন হচ্ছে কোর্স লিস্ট, আপনারা যে পেইড কোর্সগুলো লঞ্চ করছেন সবগুলো এখানে ডিটেলস দেখতে পারবেন, আপনারা চাইলে এডিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। ডিলিটের ক্ষেত্রে যদি কোনো বেচ লঞ্চ করেন এবং কিছু স্টুডেন্ট এনরোল করলো, তারপর আপনার মনে হলো যে বেচটা ডিলিট করে দিই বা এটা আমি রান করবো না, যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট হবে না, কারণ স্টুডেন্ট টাকা দিয়ে পেইড বেচে এনরোল করছে, আপনি চাইলেই যে কোনো সময় এটা ডিলিট করতে পারবেন না। এর জন্য আমাদের
কন্ট্যাক্ট আছে, মেসেজ দিয়ে বলতে হবে যে আমরা এই পেজটা ডিলিট করতে চাচ্ছি, কারণ দিয়ে দেন আমরা ডিলিট করে দিব আর কি। আর হচ্ছে কোর্স লিস্ট, দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক। আপনি যে কোশ্চেন ব্যাংকগুলো তৈরি করবেন এখানে সবগুলো কোশ্চেন ব্যাংকের লিস্ট থাকবে, যেগুলো না থাকলে এখানে নতুন ক্রিয়েট করতে পারবেন। হচ্ছে এক্সাম লিস্ট, যেগুলো এক্সামগুলো যে আপনি ক্রিয়েট করছেন সবগুলোর এক্সাম লিস্ট এখানে থাকবে, চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারেন। যেমন এখানে 5টা কোশ্চেন থাকার কথা কিন্তু 3টা অ্যাড হয়েছে, আরও 2টা বাকি আছে, চাইলে আমি এখানে অ্যাড দিলে আরও 2টা কোশ্চেন অ্যাড করতে পারবো, যদি না করি না অ্যাড করে সম্পূর্ণ, যেমন অল কোশ্চেন অ্যাডেড থাকলে এখানে গ্রিন থাকবে, আর যদি না থাকে তাহলে এই অপশনটা থাকবে। চাইলে এই এক্সামটা যদি মাল্টিপল, আপনার যদি 2টা বা 3টা পেইড ব্যাচ থাকে, আপনি চাইতেছেন যে এই এক্সামটা সবগুলো বেচ বা যে কোনো যে যে বেচের জন্য রাখতে চাচ্ছেন ওইখানে অ্যাসোসিয়েট করে দিতে পারবেন। এখানে আপাতত কোনো বেচ আমি সব দিয়ে পাবলিক করি নাই, তো তাই এখানে নামগুলো আসে না। যদি পাবলিক থাকে তাহলে এখানে আর কি লিস্টগুলো থাকবে, ওইখানে সিলেক্ট করে অ্যাসোসিয়েট করে দিতে পারবেন যে এই এক্সামগুলো এই বেচে দিতে পারবে। এটা হচ্ছে এক্সাম লিস্ট। দেন হচ্ছে রুটিন লিস্ট, আপনি যে অলরেডি রুটিন যদি ক্রিয়েট করে থাকেন তাহলে দেখতে পারেন, যেমন মেডিকেল এন্ট্রান্সমেন্ট, এটাতে আমি রুটিন দিয়েছি, যেমন এখানে রুটিন দেখতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, সব কিছু এখানে করতে পারবেন। যেমন হচ্ছে দেন হচ্ছে ম্যাটেরিয়াল লিস্ট, এখানে কোনটার জন্য কি ম্যাটেরিয়াল দিয়েছেন এটাও দেখতে পারবেন। যেমন এখানে যদি আমি ক্লিক করি, আমি এটার জন্য এই বেচের জন্য এই মেটেরিয়াল দিয়েছি, এটা এখানে দেখাচ্ছে, চাইলে এখানে ডিলিটও করতে পারবো। আর সার্চের অপশনও আছে আমাদের। দেন হচ্ছে সলভ শিট, এখানে কোন বেচের জন্য কোন কোন সলভ শিট দেওয়া আছে সবগুলো এখানে দেখতে পারবেন, অল বেচও সিলেক্ট করতে পারবেন সার্চের জন্য, স্ট্যাটাসও দেখতে পারবেন, ডিলিটও করতে পারবেন, এডিটও করতে পারবেন। দেন হচ্ছে নোটিফিকেশন লিস্ট, কী কী নোটিফিকেশন এখন পর্যন্ত দেওয়া হয়েছে সবগুলো এখানে দেখতে পারবেন, এখানে ডিলিটও করতে পারেন, সবগুলো অপশন আছে। দেন হচ্ছে এক্সাম রেজাল্ট, আপনার কোন এক্সাম রেজাল্টগুলো, যে স্টুডেন্টরা যে এক্সাম দিল পেইড ব্যাচে তাদের রেজাল্টগুলো কীভাবে দেখবেন। যেমন এখানে ডেমো এক্সাম, টোটাল অ্যাটেম্প হচ্ছে 4, কিন্তু টোটাল স্টুডেন্ট হচ্ছে 2 জন, 4টা দিয়েছে। এখানে ডিটেলসে যদি যাই তাহলে দেখতে পারবো যে তাদের কারেক্ট কয়টা, ইনকারেক্ট কয়টা, টোটাল পয়েন্ট কয়টা, কবে তারা সাবমিট করছে, তাদের সিএসবি হিসেবে ডাউনলোড করতে পারবো আমরা এক্সামের ডিটেলস। এটা হচ্ছে এক্সাম রেজাল্ট, রেজাল্টের ডিটেলস। পরে হচ্ছে ইনফরমেশন, এটা হচ্ছে আপনাদের পেইড ব্যাচের যে ইনফরমেশন সবগুলো এখানে দেখতে পারবেন। যদি আমি এখানে ক্লিক করি, যেমন আমার টোটাল এনরোল হয়েছে 4 জন, টোটাল ফাইনাল অ্যামাউন্ট এবার কেউই এই মাসে কেউই এনরোল করে নেয়, তাই হয়নি, অথবা আমি সব টাকা উইথড্র করে ফেলেছি তাই হচ্ছে আমার 0 টাকা দেখাচ্ছে, কারণ সব টাকা উইথড্র করে ফেলেছি। এবং এটা ড্রাফট দেখাচ্ছে কারণ আমরা আনপাবলিক করে দিয়েছি। এখানে আমরা যারা এনরোল করবে তাদের স্টুডেন্ট ইনফরমেশনগুলো দেখতে পারবো, যেমন উনিক এবং আবির আহমেদ এই কোর্সটা এনরোল করছে, তারা দুজনের এনরোল ফাইনাল অ্যামাউন্ট হচ্ছে এত টাকা, আমি এই বেস থেকে পাচ্ছি, এটা দেখতে পারবো। এবং স্টুডেন্ট লিস্টও ডাউনলোড করতে পারবো, যে আপনার এই বেচে কয়জন স্টুডেন্ট হলো তাদের ইনফরমেশন যদি সিএসবিতে ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাউনলোডও করতে পারবেন। এটা হচ্ছে বেস ইনফো। দেন হচ্ছে আমি যদি যাই পেমেন্ট মেথড, এখানে আপনারা পেমেন্ট মেথড সেট আপ করতে পারেন একবার, যে আপনারা যে পেইড ব্যাচটা লঞ্চ করবেন ওইটার যে পেমেন্টের যে আপনি উইথড্র করবেন, ওই পেমেন্ট উইথড্র করার জন্য আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এটা হচ্ছে একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে আর একটা হচ্ছে বিকাশের মাধ্যমে। দেন আপনারা প্রতি মাসে একবার করে পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন। এই যে এখানে একটা অপশন আসবে যে পেমেন্ট রিকোয়েস্ট, যত টাকা থাকবে ওই অ্যামাউন্টটা রিকোয়েস্টের সময় আমাদের কাছে রিকোয়েস্ট আসবে, দেন আমরা আপনাদের অ্যাকাউন্টে যে বিকাশে চাইলে বিকাশে বা ব্যাংকে ট্রান্সফার করে আমরা কনফার্ম করে দেবো। যেমন এখানে কনফার্ম দেখাচ্ছে, আফটার কনফার্ম আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা কনফার্ম সাবমিটের পরে। দেন হচ্ছে এখানে পেমেন্ট হিস্ট্রি, এখানে সবগুলো পেমেন্ট হিস্ট্রি দেখতে পারবেন, কোন কোন সময় পেমেন্ট আপনি পেয়েছেন এইগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে আরেকটা অপশন হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ মার্কিং, যদি আপনি কোনো বেচের এক্সামের জন্য নেগেটিভ মার্কিং অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করবেন। যেমন প্রথমে বেচ সিলেক্ট করবেন, দেন হচ্ছে এক্সাম সিলেক্ট করবেন কোন এক্সামের জন্য, এক্সাম সিলেক্ট করার পর যে নেগেটিভ মার্কিং কত দিবেন এটা হচ্ছে সিলেক্ট করতে পারেন। যেমন আমি 1.5 করে কাটবে প্রতি নেগেটিভ মার্কিং, অ্যানাবল নেগেটিভ মার্কিং দিয়ে সেভ চেঞ্জে দিয়ে দিলে আমাদের এটা হচ্ছে সেভ হয়ে এলো। এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ওভারঅল ড্যাশবোর্ড রিভিউ আর কি। এ হচ্ছে আমাদের ইউর এক্সাম পোর্টালের ফ্রি ড্যাশবোর্ড এবং পেইড ব্যাচের যে ড্যাশবোর্ড, এবং স্টুডেন্টরা কিভাবে এক্সাম দিবে, তাদের স্টুডেন্ট পোর্টাল কেমন, অ্যাডমিন ড্যাশবোর্ড কেমন, সবগুলো হচ্ছে এই ভিডিওতে দেখানো হলো। যদি মনে হয় যে আপনার ইনস্টিটিউটের জন্য ইউর এক্সাম পোর্টাল সুইটেবল বা সাপোর্ট করে, দেন আপনারা অ্যাকাউন্ট খুলে আমাদের হোয়াটসঅ্যাপ
এই মেসেজ দিবেন। আর এটা হচ্ছে আমরা প্রথমেই যারা প্রথমবার অ্যাকাউন্ট খুলছেন যারা, তাদের জন্য আমরা 6 মাসের জন্য এটা ফ্রি অফ কস্ট, কোনো কস্ট দিতে হবে না। 6 মাস ইউজ করে যদি মনে হয় যে আপনাদের না ওয়েবসাইটটা কাজে দিয়েছে, দেন আপনারা পেমেন্ট করতে পারবেন। আমাদের পেমেন্ট অপশনও খুবই সুলভ মূল্যে, যেমন একটা হচ্ছে 2500 টাকা 6 মাস এবং 4000 টাকা 1 বছরের জন্য। যদি এটা হচ্ছে, যদি আপনার এই ওয়েবসাইটটা মনে হয় যে আপনার ইনস্টিটিউটের জন্য কাজে দেয় বা উপকৃত হয়েছেন, দেন আপনার পেমেন্ট অপশনে যাবেন। এছাড়া প্রথমে আপনি 6 মাসের ট্রায়াল দেখতে পারেন যে কেমন সাইট। এটা হচ্ছে ওভারঅল, আর এটা হচ্ছে মেইন ড্যাশবোর্ড। আমাদের এখানে এখন পেইড ড্যাশবোর্ডের অপশনটা অন করা হয় নাই, কারণ আমাদের পেইড ব্যাচ এর পেমেন্ট গেটওয়েটার কাজ চলতেছে। পেমেন্ট গেটওয়েটার কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিব আর কি পেইড ব্যাচের লিঙ্কটা। এই হচ্ছে ওভারঅল আমাদের ইওর এক্সাম পোর্টালের বিস্তারিত। ধন্যবাদ।